মামু তোমারে আজকে কট খাওয়াইছি মামু। হ্যাঁ শিওর তোমারে আজকে কট খাবো। দেখি পুলিশ কত দূর, তুমি কি সোজা যাচ্ছ কি না সেটা দেখবো, কারণ এই রোডে আমি দেখি এর আগেও কিন্তু একজন মানুষ। হ্যাঁ আস্তে যাও আস্তে যাও, এত জোরে যাওয়ার চেষ্টা করো না মামুর বেটা। তোমারে আজকে আমি কট দিছি, দেখতেছি তোমার আজকে কি অবস্থা হয়। আমরা বেটা হেলমেট নিয়ে অবস্থা খারাপ হয়, তুমি বেটা হেলমেট ছাড়াই চলতেছো। দেখি তোমার পিছনে পিছনে আছি আমি। হ্যাঁ চলেছি 2 নাম্বার হালবার ব্রিজের এখানটা থেকে। ও আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসর নামাজে পড়ে কড়া একটা রোদের ভিতরে উত্তরা 2 নম্বর খালবার ব্রিজ থেকে ছুটে চলেছি আমি মিরপুরের দিকে। ওইদিকে সম্ভবত একটু আগে বৃষ্টি হয়ে গেছে, এই কারণে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেই গাড়িটার উপরে অনেক পানি ছিটে ফোটা জমে আছে। এবং এইখানটায় যারা কার কিনতে চাচ্ছেন, কারের কিন্তু অনেক শোরুম আছে, যেটা কিন্তু আমরা এই সাইড থেকে দেখতে পারি। মৌ কার জোন, তাজ কার সেন্টার, এবং ডান পাশে আরো আছে উত্তরা কার সেন্টার। এর পাশাপাশি কিন্তু ওই যে এসেন্স এর যে ব্র্যান্ডের যে শোরুম জামা কাপড়ের সেটাও আছে। পাশাপাশি আরো কিন্তু অনেক দোকানপাট এখানটায় হচ্ছে, এবং এগুলো দেখতে দেখতেই আমরা অলমোস্ট চলে আসলাম মেট্রো রেলের ছায়া শীতল যে পরিবেশ সেইখানটায়। এটা হচ্ছে মেট্রো রেলের যে উত্তর স্টেশন। উত্তর স্টেশন নেমেই কিন্তু রুবেল ভাইয়ের যে শোরুম, সেই শোরুমটাতে আপনারা যেতে পারবেন পুরাতন বাইক যদি কিনতে চান। তাছাড়া কিন্তু যারা ইলেকট্রিক বাইক কিনতে চান তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে। রুবেল মোটরসের পাশেই আয়াত মোটরস নামে একটি আকিজের ইলেকট্রিক বাইকের শোরুম হয়েছে। যাই হোক সে কথা না, কথা হচ্ছে যে আজকে শুক্রবারে যদিও এখন পর্যন্ত রাস্তাটা একদমই ঠিকঠাক আছে, এবং কিছুক্ষণ পরে দেখবেন যে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সাপ্তাহিক ছুটির দিনে মানুষজন এইখানটায় তাদের যে পার্সোনাল একটা সময়, পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য কিন্তু এখানটা আসবে। অলরেডি আসা শুরু হয়ে গেছে, এবং এই সাইড দিয়ে একটু পরে অনেক দোকানপাট হবে, দোকানপাট বসবে। এই সাইড দিয়েও কিন্তু আরো অনেক দোকানপাট আছে। তাছাড়া সামনে দেখতে পাচ্ছি একটু রিক্সার চাপ। এর কারণ কি? কারণ হচ্ছে এইখানটায় রাস্তাটা একটু সংকীর্ণ হয়ে গেছে এই বৃষ্টির কারণে। যে এই সাইডের রাস্তাগুলাতে অনেক কাদা পানি জমেছে, এই কারণে যে রিক্সাগুলো আছে রিক্সাগুলো কিন্তু ওই সাইডে না গিয়ে এই সাইডে চাপ দিচ্ছে। এবং এইখানটায় যে বালু ফেলছে, নতুন করে বালু ফেলছে, যে পার্ক বানানোর একটা উদ্যোগ নিচ্ছিল, সেই পার্কটা কিন্তু এইখানটায় হবে। এবং সেই সঙ্গে যে বৃক্ষ মেলা যে সকল বৃক্ষগুলো যায়, বা ফুলের গাছ ফলের গাছ এগুলো যায়, সেগুলা কিন্তু ম্যাক্সিমামটা এই সাইড থেকেই আসে, এই সকল নার্সারি থেকেই যায়। উপর দিয়ে মেট্রো রেল আসছে, এই কারণে কিন্তু একটা সুন্দর ভাং ভুং শব্দ ছিল। পুলিশ মামা আজকে কোনোভাবেই আমাকে ঠেকাইতে পারবে না তোমরা, কারণ সবকিছু ঠিকঠাক আছে। ও রে ভাই রে ভাই, সাবাস। দেখেন এনারা, আমি ভদ্র রাইডার বলবো এনাদেরকে, R15 নিয়ে যাচ্ছে। ওনারা কিন্তু দুইজনই মাথায় হেলমেট পরেছেন। অনেক মানুষজন কিন্তু এইখানটায় আসছে, আরো একটু পরে আরো প্রচুর পরিমাণে লোকজন এইখানটায় আসবে। সেই সঙ্গে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এবং বাম পাশে দেখতে পাচ্ছেন যে বৃক্ষ মেলা হচ্ছে ঢাকাতে। সেই বৃক্ষ মেলায় কিন্তু বৃক্ষগুলো নিয়ে তারা যাচ্ছে। এটা সম্ভবত কিসের গাছ এটা হচ্ছে করমচার গাছ হবে, বাট করমচার গাছটা কিন্তু অনেক বড় একটা করমচার গাছ। এই যে মানুষজন আসা শুরু হয়েছে এদিক দিয়ে, এবং এইখানটা একটু যানজট আমি পাবো, কারণ বলেছিলাম না যে এদিক দিয়ে ওদিক দিয়ে কিন্তু অনেক গাছপালা হচ্ছে। এবং এই যে গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন যে এই সাইডে গাড়ি ঘোড়াগুলো চাপানো আছে, এই তারাই কিন্তু আসছে, পরিবার পরিজন নিয়ে আসছে। হোসেন নার্সারি, এই নার্সারিতে আসছে। ওই ডান পাশে কিন্তু একটা মানে স্পিড বোটের মতো বোট আছে, সেই বোট নিয়ে কিন্তু খেলাধুলা করতে পারবে বাচ্চারা, বা নদী বা সাগরের একটা ফিল নেওয়ার ট্রাই করবে তারা। আখি আলম নার্সারি, এখানে অনেক নার্সারি আছে, শুধুমাত্র এইখানটায় নয়, হাতের ডান পাশে আর ওই রোড আছে, সেই রোডে কিন্তু আরও প্রচুর পরিমাণে নার্সারির সংখ্যা আছে। এবং সেখানে অনেক কম দামে ভালো ভালো গাছগুলো আপনারা পেয়ে যাবেন, কারণ এখানে কিন্তু হর্টিকালচার নাই। নাটোরে যেমন একটা হর্টিকালচার আছে, সেই হর্টিকালচারটা এখানে নেই। এখানে ছোট করে নার্সারিগুলো কিন্তু তৈরি হয়েছে, এবং নতুন একটা পার্ক এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। এই সকল জায়গার দামটা যে কি পরিমাণ বাড়ছে দিনে দিনে, সেটা কল্পনার অতীত। প্রচুর পরিমাণে দাম বাড়ছে, এবং শুধুমাত্র এই মেট্রো রেলটা এবং এই রাস্তাটা হওয়ার কারণে কিন্তু এই জায়গাগুলোর দামটা আরও বেশি বেড়ে গেছে। এইখানটাও কিছু শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট হবে এইখানটাতে, এবং অনেক মানুষ ইতিমধ্যে কিন্তু অনেক মানুষ আসছে। এই যে এখানে জলাধারে দেখেন নৌকাতে করে মানুষজন কিন্তু ঘোরাফেরা করছে, এগুলা দেখতেও কিন্তু সত্যিই অনেক ভালো লাগছে। যদি আমরা মোটো ব্লগ করি, ফুল ব্লগটা করি না এখনও, মানে এই বিষয়ের ফুল ব্লগটা করি না, চেষ্টা করব এরপরে থেকে এগুলাও করার জন্য। দুই পাশের যে রাস্তার পরিবেশ এবং
গাছপালা দেখেন, যে গাছপালা থাকলে মানুষের মন এবং অক্সিজেন আমরা কিন্তু অনেক বেশি পাই। এই অক্সিজেন বেশি পাওয়ার কারণে যখন আমরা গাড়ি ঘোড়া চালাই তখন কিন্তু আমাদের অনেক ভালো একটা অনুভূত হয়, কারণ অনেক বাতাস লাগতেছে। কারণ ঢাকার ভিতরে এত গাছপালা কিন্তু কখনোই পাওয়া যায় না। এবং ঢাকার ভিতরে কিছু কিছু মানুষ আছে যারা তাদের ছাদ বাগানে বিভিন্ন প্রকারের গাছ লাগায় এবং সেখান থেকে তারা কিন্তু একটা প্রাকৃতিক যে অক্সিজেন সেই অক্সিজেনটা নেয়। একটা জিনিস আমাদের মনে রাখা উচিত যে একটা দেশের বন বিভাগ যত ভালো থাকবে মানুষের শারীরিক অবস্থাও কিন্তু তত ভালো থাকবে। কেন এই কথাটা বললাম? কারণ যত পরিমাণ আপনার গাছপালা হবে তত পরিমাণ আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ি সেই কার্বন ডাই অক্সাইড কিন্তু গাছটা গ্রহণ করে এবং আমাদেরকে অক্সিজেন সাপ্লাই দেয়। তো যেখানে আমরা গাছপালা না পাবো সেখানে শুধুমাত্র মানুষ থাকবে এবং সেই মানুষের যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডই কিন্তু আমরা গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইডই কিন্তু আমরা ছাড়ি। এই কারণে মানুষের শারীরিক যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু হয়। নতুন করে কিন্তু এই দিঘির পাড়টা সাজানো হচ্ছে চিকি চিকি কী জন্য দিয়ে, এবং এইখানটায় হয়তো বা কিছু নৌকা টোকা নিয়ে তারা ভ্রমণের একটা চেষ্টা করবে বা ভ্রমণের জন্য একটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য নৌকা ভ্রমণটা তারা চালু করার চেষ্টা করছে। দেখতে দেখতে কিন্তু অলরেডি পল্লবীর কাছাকাছি চলে আসছি এবং ঢাকার অতি নিকটে হওয়াতে কিন্তু আপনারা সহজেই এখানে চলে আসতে পারবেন পরিবার পরিজন নিয়ে। শুক্রবার এবং শনিবার এই দুইটা দিনই এখানে আসলে সব থেকে বেশি মানুষের সমাগম আপনারা দেখতে পারবেন। তাছাড়া এই সাইডের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই সাইডের বিল্ডিংগুলো কিন্তু ক্যামেরাতে অসাধারণ লাগে, উপরের সুন্দর একটা ভিউও দেখা যায়, যেগুলো দেখতে মানুষজন অনেকটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং পছন্দ করে। উত্তরা থেকে ঢাকার ভিতরে ঢুকতে হলে আপনাকে এই একটা পথই বেছে নিতে হবে যদি উত্তরার ভিতর দিয়ে আসেন আপনারা। আর যদি ওই সাইড দিয়ে মেইন রোড দিয়ে আসেন, এয়ারপোর্ট দিয়ে আসেন, সেটাতে কথা কিন্তু আলাদা। তবে ওই দিক দিয়ে অনেকটা বেশি ঘোরা হয় এবং এইখান থেকে অনেক কম সময়ে কিন্তু ওই উত্তর স্টেশন থেকে ডিরেক্টলি মিরপুরে খুব অল্প সময়ের ভিতরে যাওয়া যায়। যানজট না থাকলে সর্বোচ্চ আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে, আর যানজট যদি থাকে তাহলে তো কথা আলাদা। আর ঢাকা শহরে যানজট থাকবে না এটা ভাবা একদম বোকামি। ঢাকা শহরের ভিতরে যানজটটা থাকবেই। আমরা সাধারণত খালি চোখে যা দেখি তা আমাদের ভালো লাগে না এবং দৃষ্টিনন্দন হয় না, কিন্তু সেই একই জিনিস আমরা যখন ক্যামেরাতে বন্দি করব এবং সেই সিনগুলা বা সেই ভিডিওগুলো আপনাদের সামনে দিব, সেটা দেখতে কিন্তু সত্যিই প্রাণবন্ত লাগে। এবং আমার যে প্রত্যেকটা ভিডিও সেই প্রত্যেকটা ভিডিও কিন্তু একদম কোনো রকম কালার গ্রেডিং করা হয় না। ডানে আসতে মানে সোজা যেতে যেতে ধাপ করে ডানে বামে এরা চাপ দিয়ে বসে থাকে। এবং এই আজকে একটা পাইছি, আজকে একটা 4V পাইছি। দেখি মামু তোমারে আজকে কট খাওয়াইছি মামু। হ্যাঁ শিওর তোমারে আজকে কট খাবো। দেখি পুলিশ কত দূর, তুমি কি সোজা যাচ্ছ কি না সেটা দেখবো, কারণ এই রোডে আমি দেখি এর আগেও কিন্তু একজন মানুষ আস্তে যাও, এত জোরে যাওয়ার চেষ্টা করো না মামুর বেটা। তোমারে আজকে আমি কট দিছি, দেখতেছি তোমার আজকে কি অবস্থা হয়, তুমি কোন দিকে যাও। তুমি আমার ইমার্জেন্সি জ্বালা লাগেন। ইমার্জেন্সি কেন মামা? কথা কও না কি জন্যে? এই দেখ ইমার্জেন্সি জ্বালায় ডান পাশে যাচ্ছে, আল্লাহর বেটা কথা কয় না। এই যে এইখানটায় একটা দেখেন অপরাধ, কি শান্তি না, কি শান্তি। আমরা বেটা হেলমেট নিয়ে অবস্থা খারাপ হয়, তুমি বেটা হেলমেট ছাড়াই চলতেছো। দেখি তোমার পিছনে আছি আমি, আজকে দেখি তোমারে কট খাওয়ানো যায় কি না। ও রে মানুষ কি চালাক, এইখানটায় আসছে, এইখানটায় এসেই কিন্তু দেখেন ও হেলমেটটা পরতেছে। দেখেন হাই রে চালাক রে মামা, যদি করো চালাকি পরে বুঝবা চালাকি। যাই হোক, এখানে উনি তো হেলমেটটা পরেই ফেললো, আর কি করার আছে। এখানে অনেক যানজট, ক্যামেরাটা চালু রাখাও আমার মনে হয় বোকামি হবে, এই কারণে আমি ক্যামেরাটাকে বন্ধ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টপিক কোনটা চান, কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।